মুখের স্বাদ ফিরিয়ে আনতে এরকম রেসিপির জুড়ি মেলা ভার। এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায় তেমন একটা ইউনিক রেসিপি, আর খেতে এত টেস্টি লাগে কি আর বলবো। না খেলে কিন্তু বিশ্বাস করার মতো নয়। যে এইভাবে খায়নি একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছিল, এর আগেও করেছিলাম, আজকেও আবার করে নিলাম। একদম চটজলদিও হয়ে যায়, কোনো ঝামেলা নেই, একদম সোজা সাপটা খাওয়া। কি আর বলবো, এরকম রেসিপি থাকলে আর কিচ্ছুরই দরকার পড়ে না। তো ডিম নিয়ে নিয়েছি 4টা, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছি, আর কাঁঠালের বিচির মাঝখানে কিন্তু একটা করে টুকরো করে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এবার কী করলাম, একটা ব্যাটার তৈরি করে নিলাম। সামান্য একটু চালের গুঁড়া, সামান্য একটু ময়দা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে একটা পাতলা করে ব্যাটারটা করে নিয়েছি। ডিমগুলো এটাতে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নিলাম ভালোভাবে বড়ার মতো করে। তারপর ওই তেলে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, পেঁয়াজ ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর মশলা দিয়ে দিলাম। মশলায় ছিল হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে পেঁয়াজ বাটা। সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করা যে কাঁঠালের বিচিগুলো ছিল সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একদম কষিয়ে নেব, যাতে তেলটা মশলার গা থেকে ছেড়ে আসে। যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটা ঝোল থাকবে না, যেহেতু এই কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করছি, একটা গা মাখা ভাব থাকবে। আর এটা দিয়ে যেন খাওয়া যায়, সুন্দরভাবে রান্নাটা করিয়ে নেব কষিয়ে কষিয়ে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমি কষাচ্ছি। কষানোটা হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ফুটবে, যখন ফুটছে ভালোভাবে তখন আগে থেকে যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো সেভাবে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে অর্ধেক করে ডিম কেটে নিয়েছিলাম। আসলে এই রেসিপিটায় অর্ধেক করে ডিম থাকলে বেশ ভালো লাগে। তো এইভাবে কতক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যখন ঘন হয়ে এসেছে সুন্দরভাবে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই গামাখা কাঁঠালের বিচিতে ডিমের এই রেসিপিটা। কী যে দুর্দান্ত লাগে কি আর বলবো। ভাতের সাথে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল, অন্যান্য কিছুর সাথেও কিন্তু বেশ মানাবে।